विचार भी आता है कि आज और पहले की परिस्थितियों में দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে। একদিকে ভারতের আশেপাশের দেশগুলোতে একের পর এক সরকার পরিবর্তন, অন্যদিকে ভারত নিজেই এক গভীর রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মুখোমুখি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক বিশাল রূপান্তরের মুখে দাঁড়িয়ে আছে ভারতীয় গণতন্ত্র। দেশটির অভ্যন্তরে বিরোধী দলগুলোর তৎপরতা বেড়েছে বহুগুণ। জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ, অর্থনৈতিক বৈষম্য ও প্রশাসনিক ব্যর্থতা সবকিছু মিলিয়ে ভারতের রাজনৈতিক মেরুকরণ যেন নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ২৯ মাস ধরে সহিংসতায় জর্জরিত। জাতিগত সংঘর্ষ, ব্যস্তচ্যুত মানুষ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে অনেকেই বিজেপির ওপর থেকে আস্থা হারাচ্ছেন। ইতিমধ্যে দলটির কয়েকজন নেতাও পদত্যাগ করে যোগ দিয়েছেন বিরোধী শিবিরে। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই ভারতের দক্ষিণাঞ্চলে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ক্ষমতাসীন বিজেপি। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বিজয়ের রাজনীতিতে পদার্পণ ও নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দক্ষিণ ভারতে বিজেপির ঐতিহাসিকভাবে দুর্বল ভিত্তিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ শাসনকাল নিয়েও শুরু হয়েছে আলোচনা। দলের ভেতর থেকেই উঠছে প্রশ্ন, ৭৫ বছর বয়সে অবসরের নিয়ম কি তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে না? বিজেপির একাংশ মনে করছে অবসরের সময়সীমা না মেনে মোদী দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দলের মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হচ্ছে। অপরদিকে বিরোধী দলগুলো হাত গুটিয়ে বসে নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রত্যেকে সরাসরি মোদীর বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব ও দুর্নীতির অভিযোগ এনেছেন। উত্তর ভারত থেকে উত্তর পূর্ব পর্যন্ত বিভিন্ন জায়গায় মোদী বিরোধী স্লোগান ছড়িয়ে পড়েছে। শিক্ষাগত যোগ্যতা, নির্বাচনী হলফনামা নিয়ে মোদীর বিরুদ্ধে যে বিতর্ক চলছে তাও এখন আর সোশ্যাল মিডিয়ার গণ্ডিতে আটকে নেই। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং ধর্মীয় সহিষ্ণুতার অভাব, এইসব ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ একাধিক পশ্চিমা দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২০২৬ সালের সাধারণ নির্বাচন ঘিরে কি দাঁড়াচ্ছে ভারতের রাজনৈতিক সমীকরণ? বিশেষজ্ঞদের ভাষায় এটি শুধু একটি নির্বাচন নয়, এটি হতে চলেছে একটি রাজনৈতিক মাইলফলক। কারণ একদিকে যেখানে সরকার বিরোধী শক্তিগুলো নিজেদের জোটবদ্ধ করার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপির ভেতরেই দেখা দিচ্ছে নেতৃত্ব নিয়ে মতবিরোধ। বেকারত্ব, মূল্যস্ফীতি, কৃষকদের হতাশা, শিক্ষা খাতে নৈরাজ্য, এসব ইস্যুতে সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছে। একসময় যে উন্নয়ন এবং জাতীয়তাবাদের জোয়ারে মোদী সরকার ক্ষমতায় এসেছিল, সেই ঢেউ যেন এখন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। ভারতের ভবিষ্যৎ এখন এক কঠিন ক্রসরোডে দাঁড়িয়ে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা শুধু নিজ দেশের নয়, গোটা অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। অতএব একটাই প্রশ্ন, এই পরিবর্তনের হাওয়া কি কেবল সাময়িক উত্তাপ, নাকি ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা?